ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আবার একটি ইন্টারভিউয়ের প্রস্তুতি পর্বের একটি মূল বিষয়ে, যেটা চাকরি প্রার্থীদের কিন্তু বারংবার বিভিন্ন পরীক্ষায় বলতে বলা হয়েছে এবং তার মধ্যে থেকে নিজের নিজের সাবজেক্টের একটি করে কিন্তু ডেমো আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিন। এবং যেটি মুখ্য বিষয় ইংরেজি এবং অঙ্ক থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রস্তুতির যে কোনো একটি করে কিন্তু যে কোনো একটি ক্লাসের এবং মূল কি কি বিষয়ের উপরে আপনাদের এখন থেকেই ডেমোটা চালিয়ে যেতে হবে তার উপরেই কিন্তু আজকে আমরা একটি গণিতের একটি ডেমো ক্লাস করব। তো আশা করি বন্ধুরা আপনারা চ্যানেলটিকে স্কিপ না করে পুরোটা দেখবেন এবং এখনও যারা জয়েন হয়নি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকে আমরা গণিতেরই একটি ডেমো ক্লাস করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকে তোমরা তো এর আগে জেনেছো যে জ্যামিতি সম্বন্ধে সকলের অনেক ধারণা আছে কম বেশি। তো আজকে আমরা কি বিষয়ে শিখবো তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, আজকে আমরা ত্রিভুজ কি এটা জানবো। ত্রিভুজ তোমরা এর আগে জ্যামিতি ক্লাসে জেনেছো ত্রিভুজ। আচ্ছা বলো তো ত্রিভুজ মানে কি? কেউ কি বলতে পারবে? হ্যাঁ বলো। ত্রিভুজ মানে ত্রি মানে তিন আর ভুজ মানে বাহু, তিনটি বাহু। ভুজ যেমন তোমাদের কটি বাহু রয়েছে দেখো তো, দুটি বাহু। হ্যাঁ আমাদের দুটি বাহু রয়েছে, তেমনি ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। এটা তোমরা বুঝতে পেরেছো সবাই। এরপরে তাহলে ত্রিভুজের এবার সংজ্ঞাটা আমরা জেনে নেব। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। এইবার ত্রিভুজের আমরা চিত্রটা এসো অঙ্কন করে নিই। তোমরা সকলে দেখবে পিছনে দেখা যাচ্ছে নাকি বলবে। দেখো তিনটে বাহু যেই চিত্রে রয়েছে সেটাই কিন্তু ত্রিভুজ। এইবার চলো এসো আমরা এই ত্রিভুজের তিনটি বাহু তো আমরা দেখলাম। কোন তিনটি বাহু? এটা একটি বাহু, এটা একটি বাহু এবং এটা একটি বাহু। এবার চলো এই বাহুগুলোর তো একটা নাম রয়েছে আমাদের, যেমন তোমার নাম রয়েছে, আমার নাম রয়েছে, আমাদের প্রত্যেকের সকলের নাম রয়েছে, তেমনি এই ত্রিভুজের তিনটি বাহুরও নাম কিন্তু অবশ্যই রয়েছে। আমরা এখন নামটা দিয়ে দেব। যেমন এই বাহুটিকে তোমরা বলো একটি নাম দেই এ, ঠিক বলেছো। এই বাহুটির একটি নাম তোমরা বলো হ্যাঁ বি, এই বাহুটির একটি নাম বলো সি, ঠিক বলেছো। তিনটি বাহুর কিন্তু আমরা নাম পেয়ে গেলাম। এখন তোমরা বলো তো এই ত্রিভুজ তিনটির নাম কি? এ বি সি। আমরা একটি কি ত্রিভুজ অঙ্কন করলাম? ত্রিভুজ এ বি সি। বুঝতে পেরেছ? এইবার ত্রিভুজের এখন দেখো এই যে বাহুর তিনটি যে সরল রেখা দিয়ে আমি একটি ত্রিভুজ আঁকিয়েছি, এই বাহুটির নাম কি বলতো? এ বি, ঠিক বলেছো। দেখো এ বি। এইবার নিচের এখান থেকে আমি ঢেকে রেখেছি, নিচের যে বাহুটি কি বলছে দেখো বি সি, বি সি। এবং এখানে যদি ঢেকে রাখি তাহলে দেখা যাচ্ছে এ সি। এই তিনটি বাহু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর আমরা নামও পেয়ে গেলাম। এবার ত্রিভুজকে আমরা কয়টি ভাগে ভাগ করা যায় এবার আমরা জেনে নেব। ত্রিভুজকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি বাহু ভেদে আর একটি কোণ ভেদে। কোণ ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজকে দু ভাগে আমরা সাধারণত ভাগ করে থাকতে পারি। এবার বাহু ভেদেও যেমন তিন প্রকার রয়েছে এবং কোণ ভেদেও কিন্তু তিন ভাবে রয়েছে, সেটা এবার আমরা ধীরে ধীরে জানব। বাহু ভেদে এখন আমি এই ত্রিভুজটা তোমরা সকলেই বুঝে গেলে যে একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং বাহুগুলোর নাম কি কি রয়েছে। এইবার এই বাহু থেকেও কিন্তু আমরা তো বাহু সম্পর্কে জানলাম। এবার ত্রিভুজকে তো কোণেও কিন্তু ভাগ করা যায়, এটা আমি যেহেতু বললাম। এবার কোণ কি এটা আমরা জানবো। দেখো কোণ বলতে এগুলোকে কিন্তু কোণ বলা হয়, মানে যে ত্রিভুজের যে একটা কোণা তৈরি হচ্ছে, কোণা বা কোণ যেই কোণটা রয়েছে সেটাকে কিন্তু ত্রিভুজের কোণ বলা হয়। এইবার দেখো
কোণকে আমরা তিনটি কোণ রয়েছে, কোণের চিহ্ন কিন্তু আমরা এইভাবে দিয়ে থাকি। তিনটি কোণ একই রকমভাবে তিনটি কোণ উৎপন্ন হচ্ছে, কি বলতে পারবে তোমরা? দেখো এ বি সি একটি কোণ, কোণ বি সি এ একটি কোণ, এবং এ বি সি এ এবং সি এ বি, এবং কোণ সি এ বি, তিনটি কোণ কিন্তু উৎপন্ন করেছে। এইবার আমরা জানবো বাহু ভেদে ত্রিভুজকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। তো ত্রিভুজ সবসময় মনে রাখবে, একটি চিত্রর মাধ্যমে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে এই সরল চিত্রটা সবসময় মনে রাখবে। যখনই লম্ব, একদম সোজা লম্ব বরাবর যেই কোণটি উৎপন্ন হবে সেটা কিন্তু 90 ডিগ্রি, তখন যে ত্রিভুজের মান তৈরি হবে সেটা হচ্ছে সমকোণী বা সমবাহু। বাহু ভেদে আমরা এখন আলোচনা করছি, যেহেতু সমবাহু। দেখো এই তিনটি ক্ষেত্রে কিন্তু একটি কোণ উৎপন্ন হচ্ছে। যেহেতু এই কোণটি বড়, এই কোণটি 90 ডিগ্রি যেহেতু বড়, সেটাকে আমরা বলবো স্থূল, মানে 90 ডিগ্রি থেকে যেই কোণটি বড় হচ্ছে যেই ত্রিভুজের, সেটাকে বলবো স্থূল। স্থূল মানে তোমরা জানো, স্থূলকোণী মানে হচ্ছে যে কোণটি 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে সেটাকে আমরা বলবো স্থূলকোণী। এই কোণটার নাম হচ্ছে কি তাহলে? স্থূলকোণী, মানে 90 ডিগ্রি থেকে যেটা বড় হচ্ছে। আর যেটা 90 ডিগ্রি থেকে, মানে এই কোণটা যেটা উৎপন্ন করছে এখানে, সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী। সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্মকোণী। আর এটা হচ্ছে যেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা বলবো সমবাহু, বা সমান বাহু যে রয়েছে 90 ডিগ্রি ভাবে অবস্থান করছে সেটাকে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ আমরা বলে থাকতে পারি। তো আজকে আমরা এইটুকু বিষয় জানবো, ত্রিভুজের বাহু ভেদে কয়টি রয়েছে। তো ত্রিভুজ কি আমরা জানলাম, ত্রিভুজের কয়টি বাহু রয়েছে, ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা জানলাম, ত্রিভুজের কয়টি নাম রয়েছে, এ বি সি ত্রিভুজের বাহু রয়েছে, এবং বাহুগুলোর কোণ কি কি উৎপন্ন হচ্ছে, কি কি কোণ, তিনটি কোণ উৎপন্ন হচ্ছে, কোণগুলোর কি কি নাম, ত্রিভুজ কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা জেনে নিলাম। আগামী দিন তোমরা কিন্তু অবশ্যই ত্রিভুজ সম্বন্ধে আরও বিশদভাবে জেনে আসবে। আমি তোমাদের কাছ থেকে আরও জানতে চাইবো, তোমরা কিন্তু অবশ্যই ত্রিভুজের বিষয়টা পড়ে আসবে। তাহলে আজকে আমাদের পাঠ এখানেই থাকলো, তোমরা কিন্তু কালকে অবশ্যই পড়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের সাধারণভাবে একটি গণিতের ত্রিভুজ সম্পর্কে ধারণা। ত্রিভুজের কীভাবে আমরা বিষয়গুলি উপস্থাপন করতে পারি শিক্ষার্থীদের মধ্যে, এবং গণিত বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। একটি গণিত সম্বন্ধে শিক্ষার্থীদের একটি ডেমো এখন থেকেই প্র্যাকটিস করে রাখুন নিজেদের মতো করে, এবং উত্তম হবে। বিভিন্ন গণিতের জ্যামিতির দিক থেকে বৃত্ত হতে পারে, ত্রিভুজ, এবং বিভিন্ন দিকগুলো যেন আপনারা এখন থেকে অভ্যাস শুরু করতে পারেন নিজেদের মতো করে, আরও সুন্দর করে, আরও চিত্রাকর্ষক এবং আরও অঙ্গভঙ্গির মাধ্যমে আপনারা অভ্যাস করুন। তাহলে কিন্তু আরও মজাদার এবং ইন্টারভিউয়ারদের আকর্ষণীয় করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানে পর্যন্ত। নমস্কার।